বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইছি, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকে 17 তারিখ মে মাসের, তো দেখতে পারা আমি এইখানের মাঝে লাউয়ের গাছ আনছি। আজকে গার্ডেনে রোপণ করতাম। ওয়েদার মোটামুটি ভালো আছে, একটু একটু রোদ একটু একটু ঠান্ডা এরকম। আরও 4 থেকে 5 দিন পরে অনেক বেশি রোদ উঠবো, গরম দিব। এর আগে আর আমি এই ওয়েদারের মাঝে আমার গাছগুলা রোপণ করতাম। এই সময়টাতে রোপণ করলে দেখা যাইব গাছগুলা মাটির সাথে সেটেল হইব। আর বেশি রোদের মাঝে যদি রোপণ করি অনেক সময় দেখা যায় গাছগুলা মরি যায়। তো আমি আর এর বেশি রোদ আইবার আগে আমার এই গাছগুলা গার্ডেনে রোপণ করতাম। অনেকে অলরেডি রোপণ করে লাইছেন, তবে লাস্ট উইক অনেক ঝড় বৃষ্টি আসিল, অনেক ঠান্ডা আসিল, আমি গার্ডেনে রোপণ করছি না। তো আজকে নিয়ে আইছি রোপণ করতাম। আর এইখানের মাঝে আছে এই যে গাছ দেখতে পারা, এটা টিকটক থেকে আনছি বীজ, 12 কেজি লাউ, এই লাউয়ের বীজ আনছি। আর এটাও সেম 12 কেজি লাউয়ের বীজ টিকটক থেকে আনছি। টিকটকের মাঝে দেখাইছেন যে 12 কেজি হয়েছে একটা লাউ। আর এই যে একটা গাছ, এটা একটু লম্বা বড় সাইজের লাউ, এটাও আমি আজকে রোপণ করবো। তো কীভাবে রোপণ করি আর আমি এখন দেখাইমো। আর গাছের বয়স অনেক হয়ে গেছে, এইগুলা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি রোপণ করছিলাম। তো আমি আগা বাঙ্গিয়া দিলাইছি, ছোটো ছোটো ফোটের মাঝে রাখছি যাতে ঘরের ভিতরে বেশি বড় না হয়। আগা বাঙ্গি দেওয়ার পরে এই যে আগা দেওয়া হয়েছে, আবার নতুন করে আগা বাইর হয়েছে। তো এই গাছগুলো আগে রোপণ করি আর আজকে। আর এই যে দেখতে পারা বড় বড় ফোট আছে, এইখানের মাঝে রোপণ করবো। এইখানের মাঝে প্রায় 3 থেকে 4 উইকস আগে আমি মাটি রেডি করিয়া নিছি। প্রায় 3 উইকস আগে আমি মাটি রেডি করিয়া নিছি। তো আরও 2-3-4 দিন আগে মাটিগুলো আবার কুড়িয়ে নিছি, বড় ফক দিয়া মাটিগুলো আমি কুড়িয়ে নিছি। তো এইখানের মাঝে আমি 2টা চারা দিব। এই যে বড় ফট আছে, ফটের মাঝে 2টা চারা, আর এই বড় ফটের মাঝে 2টা চারা দিব। তো কীভাবে আমি মাটি রেডি করিয়া নিছি দেখো। এখন লাউয়ের গাছ রোপণ করার লাগি এই যে দেখতে পারা বড় বড় 2টা ফট আমি রেডি করছি। লাউয়ের গাছ রোপণ করার লাগি এইখানের মাঝে বড় ফটের মাঝে বেশ কিছু মাটি আমি দিয়া দিছি। এইখানের মাঝে বড় আর একটা ফট আছে, বেশ বড় সাইজের ফট, এইখানের মাঝে আরও অনেকগুলা মাটি দিয়া দিছি। আর এইগুলা পুরাতন মাটি, লাস্ট ইয়ার আমি ফটের মাঝে ইউজ করছিলাম, ভেজিটেবল প্লান্ট লাগাইছিলাম। আর ভেজিটেবল প্লান্ট লাগানোর পরে এই বছর ফটো থেকে বাইর করিয়া মাটিগুলা শুকাইয়া নিছি। শুকাইয়া নেওয়ার পরে প্রায় 1 উইক আগে আমি এই ফটের মাঝে রাখছি। এখন এই ফটের মাঝে মাটি যে আছে, মাটির মাঝে আমি কিছু সার কম্পোস্ট দিমো, দিয়া রেডি করিয়া নিমো আমার লাউ গাছ লাগাইবার লাগি। মাটি রেডি করবো, তো কীভাবে করিয়ার এখন শেয়ার করবো। আর কিতা কিতা সার দিয়ার দেখাই। আর এখন এইখানের মাঝে আছে মাল্টিপারপাস কম্পোস্ট, মিরাকল গ্রো মাল্টিপারপাস কম্পোস্ট আছে, এগুলা দিয়া দিমু। আর এই যে দেখতে পারা ব্যাগ আছে, ব্যাগের মাঝে কম্পোস্ট আছে, ডিফারেন্ট কম্পোস্ট। ব্যাগের মাঝে এই যে মাল্টিপারপাস কম্পোস্ট আছে, গ্রোমোর এগুলা আছে। তো আরও দিয়া দিমু আমি। এইখানে আছে ম্যানুয়ার, ফার্মিয়ার্ড ম্যানুয়ার, এগুলা দিয়া দিমু। 2 জাতের কম্পোস্ট আমি ইউজ করি, আর একটা ইউজ করলে হয়, আমি 2 জাতের ইউজ করি। আর প্রথমে আমি অ্যাড করি আর মিরাকল গ্রো কম্পোস্ট, মাল্টিপারপাস কম্পোস্ট এগুলা দিয়ার। এখন দিয়ার গ্রোমোর মাল্টিপারপাস কম্পোস্ট। আরও অল্প একটু দিয়ার। এখন অ্যাড করি আর এটা ফার্মিয়ার্ড ম্যানুয়ার। এখন দিয়া দিব আমি বন মিল, বেশ কিছু বন মিল আমি দিয়ার।
উপরে দিয়ে দেওয়ার কিছু চিকেন মেনু। এই যা যা দিলাম এগুলা অল্প অল্প করিয়া আবার আমি দিমো যখন গাছ একটু বড় হইব, ফুল আওয়া শুরু হইব অথবা লাউ ধরা শুরু হইব, তো ওই সময়টাতে আমি আর অল্প অল্প সব কিছু দিয়া দিমো। এখন দেওয়ার কিছু চায়ের পাতায় ব্যাগগুলা খোলা নাই, আমি খুলিয়া এইভাবে চিরিয়া দিলে ইয়ার, এইভাবে খুলিয়া দিলে ইয়ার। আর এই যে চায়ের ব্যাগ আছে, চা পাতার ব্যাগ, এই ব্যাগ ফসিয়া কম্পোস্ট হয়ে যাব, তো এটা ফালাইতাম না, এখানের মাঝেই থাকবো। এখন আমি কিছু এগ শেল দিমু, এই যে দেখতে পারা এগ খাওয়ার পরে আমি ওয়াশ করিয়া এগুলা শুকাইয়া রাখছি, এইভাবে বাঙ্গিয়া বাঙ্গিয়া দিলে ইয়ার। বাঙ্গিয়া দিলেও কোনো অসুবিধা নাই, পাউডার করিও দেওয়া যায়, তো আমি পাউডার করি আর রাখছি না, এইভাবে বাঙ্গিয়া দিলেও হইব। আস্তে আস্তে এগুলা পচিয়া সার হয়ে গেল। আর কোনো কিছু এখন দিয়ার না, এই যা যা দিলাম এগুলো আমি বড় একটা ফোক দিয়া খুব সুন্দর করিয়া মিক্স করিয়া নিমু। ক্যামেরা অফ করি আমি অনেকক্ষণ ধরিয়া অনেকটা সময় নিয়ে আমি এগুলা রেডি করে নিছি, উপর থাকি নিচ আর নিচের গুণ উপরে এরকম করিয়া মিক্স করিয়া নিছি। একটা ফটের মাটি রেডি হয়ে গেছে, তো যা যা দিছি এই ফটের মাঝে, এই মাটির মাঝে সব কিছু সেম একইভাবে এই যে আর একটা ফট আছে এই ফটের মাঝেও দিয়া নেমো। আর লাউ গাছ সাথে সাথে লাগাইতাম নাই, আরও 1 উইক পরে অথবা 2 উইক পরে, মে মাসের যখন ওয়েদারটা একটু ভালো থাকবো মাঝামাঝি সময়, এই সময়টাতে আমি লাউ গাছ লাগাই সব সময়। একইভাবে আমি আরও কিছু ফট রেডি করিয়া নিছি, তো লাউ গাছ লাগানোর সময় শেয়ার করবো কীভাবে লাগাই। আর যেহেতু কয়েকদিন আগে মাটি আমি কুড়িয়ে আনিছিলাম আর রেডি করিয়া নিছি অনেক আগে, তো মাটিগুলো আবার নতুন করে উপর দিকটা একটু করিয়া নিয়ার। গতকালকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, একটু বৃষ্টি হয়েছে, আজকে দেখা যায় বৃষ্টি নাই, ঠান্ডা ঠান্ডা আর একটু একটু রোদ। তো এইখানের মাঝে একটা সারা দিয়ার আমি, এইখানের মাঝে আমি একটা সারা দিয়ার, তো সারা আস্তে আস্তে করি আমি এটা খুলিয়া নি। আর এইখান থেকে একটু একটু চাপ দিলে সারাগুলো আস্তে আস্তে খুলিয়া আইব। এই যে শিকড় বাইরে গেছে, এই তো খুলিয়া আইছে। একটা গাছ এখানে দিলাম, আর একটা গাছ এখানে দেওয়ার, যেহেতু অনেক বড় ফট আর অনেক মাটি আছে, এই তো এটাই আমার টিকটক থেকে বীজ আনা 12 কেজি লাউ, যে 12 কেজি লাউয়ের বীজ যা টিকটকে আমি দেখছি। বিসমিল্লাহ। তো দুইটা গাছ আমি দিয়া দিলাম, আর আজকে আমি প্রথম গার্ডেনের মাঝে লাউ গাছ রোপণ করিয়ার, এই বছর এই প্রথম লাউয়ের গাছ রোপণ করিয়ার।
এখন আমি লম্বা স্টিক দিয়া দিমু, লম্বা লম্বা স্টিক দিয়া দিমু। এখন একটা গাছ লাগাইছি, তো আর একটা গাছ আমি যেহেতু বেশ লম্বা, তো আস্তে আস্তে করে আমি এইভাবে পেঁচাই পেঁচাইয়া নিয়ে এখন আমি সুতা দিয়া বান্ধিয়া দিমু এইখানের মাঝে, লত যাতে নিচের দিকে না পড়ে। সুতা দিয়া বান্ধিয়া দিম। এখন অলরেডি আমি একটা গাছ এই যে বান্ধিয়া দিছি এইখানের মাঝে, আর উপর দিকে এইখানের মাঝে বান্ধিয়া দিছি। এখন আমি দুইটা সুতা দিয়া এটা বান্ধিয়া দিব। বান্ধি দেওয়ার সময় এই যে একটু বড় করে গ্যাপ রাখছি, লত বড় হইলে তো এইখানের মাঝে এনাফ স্পেস পাইব। এখন আমি একটু পানি দিয়া দিয়ার, মাটি একেবারে শুকনা, একটু একটু বৃষ্টি হয়েছিল গতকালকে, তারপরেও মাটি শুকনা, তো আমি অল্প একটু পানি দিছি, বেশি দিয়ার না, গাছ একটু সেটেল হয়ে যাক, তারপরে আর একটু বেশি দিলেও কোনো অসুবিধা হইতো না। এই যে খুব সুন্দর করে সুতা দিয়ে বান্ধিয়া রাখছি, আর এখানে মাঝে লেবুল রাখছি কোন জাতের লাউ এখানের মাঝে দিছি, এখানের মাঝে দেয়া আছে। এটা দেখতে পারলা কীভাবে আমি গাছ লাগাইছি। তো যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। সবাই ভালো থাকুকা। আজকে এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।